আমি যদি তখন ওভাবে অসুস্থ না হয়ে পড়তাম তাহলে বাবা কিছুতেই তোমাকে রাস্তায় ফেলে এভাবে চলে আসতে পারতো না। অসুস্থতা আপনি হয়েছিলেন আমাদের জন্য। শিবা যদি আপনাকে ওভাবে তীর না মারতো। শিবা তো আর এমনি এমনি তীর মারেনি, আমি পালানোর চেষ্টা করছিলাম তাই তীর মেরেছে। ভিকি বাবু, আর কোনোদিন আমাকে একা ফেলে চলে যাবেন না তো ভিকি বাবু? তুমি এইভাবে আমার হাতটা শক্ত করে ধরো, তাহলে যতই বাধা আসুক, যতই বিপদ আসুক, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। তুমি পারবে না আমাকে তোমার কাছে ধরে রাখতে? ধরে রাখতেই তো চাই, না হলে অচেনা অজানা একটা শহরে আপনাকে খুঁজতে আসি। আচ্ছা, তুমি গ্রাম ছেড়ে চলে এলে কেন? তুমি ওখানে থাকলে তোমাকে খুঁজে পেতে কত সুবিধে হতো বলো তো আমার। গ্রামে থাকলে আমি আপনাকে হারিয়ে ফেলতাম যে। মানে? শ্বশুরমশাই যখন আমাকে ফেলে আপনাকে নিয়ে চলে যান, তখন আমি গ্রামে ফিরে আসি। তোমার তো আমার বাড়ির কাজের লোক হওয়ার যোগ্যতা নেই। কিন্তু ছকমাঝিরা আমাকে বলে আমি আর গ্রামে থাকতে পারবো না। পুরানা বিহা যদি ভুলতে না পারে তাহলে গ্রাম কিন্তু তোকে ছাড়তে হবে। কিন্তু কেন? ওটা তো তোমার নিজের গ্রাম। আমাদের আদিবাসী সমাজের নিয়ম আছে, বিহা যখন হয়ে গেছে তখন তখন মিয়াকে তার ঘরে রাখা যাবে গলাই, সে নিয়মও নাই। হোয়াট? তারপর কি হলো? ওরা বলল আমাকে গ্রামে থাকতে হলে আর যদি এই গ্রামে থাকতে চাস তাহলে পুরানা বিহা ভুলে নতুন বিয়া তোকে করতে হবে। আই এম সরি শিখা, এই সব কিছুর জন্য আমি দায়ী। আমাকে তুমি ক্ষমা করে দিও। ছি ছি, এসব আপনি কি বলছেন বলুন তো? একদম এসব কথা বলবেন না। তোমার জায়গায় আমি থাকলে হয়তো বিয়ে করে গ্রামেই থেকে যেতাম। পারতেন না। পারলে আপনি বাবা মার পছন্দ করা মেয়ের সাথে বিয়েটা ভেঙে দিতেন না। আমি সব জানি। তুমি জানো? কিভাবে? যেদিন আপনার আশীর্বাদ ছিল সেদিন তো আমি আপনার বাড়ির গেটের সামনে দাঁড়িয়েছিলাম। কি বলছো তুমি? তুমি যদি আমার বাড়ি চিনতে তাহলে ভেতরে এলে না কেন? জানতাম না, যাকে পাগলের মতো আমি খুঁজছি সে ওই বাড়িতেই থাকে। জানলে কি আমি বাড়ির বাইরে থাকতাম? তাহলে কি করছিলে ওখানে? আপনাদের পরিচিত কলেজের প্রিন্সিপাল ছিলেন ঘোষবাবু, ওনাদের বাড়িতে আমি কাজ করতাম। কি? তুমি লোকের বাড়িতে কাজ করতে? কোনো কাজই ছোট না। আর কাজের মেয়ে হলেও ঘোষবাবু আর গিন্নিমা আমাকে নিজের মেয়ের মতোই ভালোবাসতেন। ওনাদের তো আপনার আশীর্বাদে নেমন্তন্ন ছিল, ওনারাই আমাকে জোর করে আপনাদের বাড়িতে নিয়ে গেছিলেন। কিন্তু আপনাদের অত বড় বাড়ি দেখে আমার মনে হয়েছিল সামান্য একটা আদিবাসী মেয়ে হয়ে আমি গেলে আপনার আশীর্বাদের অনুষ্ঠানে ব্যাঘাত ঘটবে। তাই আমি বাড়ির ভেতরে যাইনি, বাইরেই দাঁড়িয়েছিলাম। আরে তখন তো আমি আর ভোলাদা ব্যালকনিতে দাঁড়িয়ে তোমার ব্যাপারেই কথা বলছিলাম। ইস, কেন যে তখন তোমাকে দেখতে পেলাম না। আচ্ছা, আপনারা আমার ব্যাপারে কি কথা বলছিলেন? মানসিকা, ওরা আমাকে একটা ছবি দেখিয়েছিল। সেই ছবিতে তুমি বাবার কাছ থেকে টাকা নিচ্ছিলে। ওরা আমাকে বলেছিল যে তুমি বাবার কাছ থেকে টাকা নিয়ে আমাকে ছেড়ে গ্রামে ফিরে গেছো। আপনি বিশ্বাস করেছিলেন আমি টাকা নিয়ে আপনাকে ছেড়ে গ্রামে চলে গেছি? মানসিকা, আমি বিশ্বাস করিনি। আমার মন বলছিল সবাই নিশ্চয়ই মিথ্যে কথা বলছে। আমি জানতাম তুমি এই কাজ করতে পারো না, কিন্তু তখন তো আমি সুস্থ ছিলাম না, বলো। আমার জ্ঞান ছিল না। ওখানে কি হয়েছে না হয়েছে আমি তো কিছু বুঝতেই পারিনি, আমি জানতাম না। কিন্তু ভোলাদা তো সুস্থ ছিল, তাই আমি ভোলাদার কাছে জানতে চাইলাম সত্যিটা কি।
তখন ভোলাদা আমাকে সব বলল। ও, ভোলাদা বলার পরেই আপনি বিয়েটা ভেঙে দিলেন না? না, কেন? সব জেনেও আপনি বিয়ে করতে যাচ্ছিলেন? আমি কি করতাম শিখা তুমি জানো? তোমাকে খুঁজতে আমি আমার কাকাইকে তোমাদের গ্রামে পাঠিয়েছিলাম। সেখানে গিয়ে কাকাই জানতে পারে যে তুমি গ্রাম ছেড়ে কোথায় চলে গেছো। কোথায় আছো কেউ জানে না। তোমাকে আমি কোথায় খুঁজতাম শিখা? এদিকে তোমার সাথে আমার বিয়ের আগেই আমার বাবা মা আর একটা মেয়ের সঙ্গে আমার বিয়ে ঠিক করেছিল। সেই মেয়েকে আমি বিয়ে করতে অস্বীকার করি। তখন মেয়ের বাবা আমার মাকে খুব খারাপভাবে অপমান করে। রেখা দেবী, আপনার মতো ন্যারো মাইন্ডেড মহিলা আমি আমার জীবনে দুটো দেখিনি। আমার লজ্জা করছে যে এতদিন তোদের সাথে আমি সম্বন্ধ রেখেছি, বন্ধুত্ব রেখেছি, লজ্জা করছে আমার। তোমাদের ছেলে তোমাদের সব কথা নাকি মেনে চলে, এটার নমুনা। যখন সব কথা মানে না, তখন আমার মেয়ের সঙ্গে কি করে বিয়ের সম্মতটা করলে? কোন সাহসে? এই ছাড়ো 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 ছাড়ো, ছেড়ে দাও। এদের সাথে মুখ লাগানো মানে নিজের মুখ নষ্ট। প্রবাল, নিজের মায়ের সম্মানের জন্য আমি ওই বিয়ে করতে রাজি হয়েছিলাম। কারণ আমি তো ভেবেছিলাম তোমাকে আমি সারা জীবনের মতো হারিয়ে ফেলেছি, আর কোনোদিন খুঁজে পাবো না। কিন্তু তারপর আমার এনগেজমেন্টের ঠিক আগে ওই যে কাগজে তোমাদের ছবিটা বেরিয়েছিল, সেটা আমি দেখতে পাই। ওই কাগজটা দেখেই আমি বুঝতে পারি যে তুমি আমাকে খুঁজতেই শহরে এসছো। তখনই আমি বুঝতে পারি যে আমি তোমাকে হারিয়ে ফেলিনি, একটু খুঁজলেই পেয়ে যাব। তাই তখন বিয়েটা ভেঙে দিই। আমার কিন্তু বিশ্বাস ছিল আমি একদিন ঠিক আপনাকে খুঁজে পাবো। আপনি জানেন কত জায়গায় আমি আপনাকে খুঁজেছি। আমিও তোমাকে অনেক খুঁজেছি শিখা। তোমার নামে তোমার ছবি দিয়ে পোস্টার, লিফলেট সব জায়গায় বিলি করেছি। কেউ তোমাকে খুঁজে দিতে পারলে তার জন্য পুরস্কার ঘোষণা করেছি। আপনি আমার জন্য পুরস্কার ঘোষণা করেছিলেন? তোমাকে যে আমি যে কোনো মূল্যে খুঁজে পেতে চেয়েছিলাম শিখা। তুমি জানো, তোমার পোস্টারে তোমার ছবি দেখে একজন আমাকে ফোন করেছিল। তাকে পুরস্কারের টাকা দিতে সে তোমার ঠিকানাও দিয়েছিল। তারপর তুমি যেই ভাড়া বাড়িতে থাকতে, আমি সেখানে গেছিলাম। এখানে শিখা নামে কেউ থাকে? না, আগে থাকতো, এখন আর থাকে না। মানে ওরা চলে গেছে একটু আগে। ওখানে যেতে আমার একটু দেরি হয়ে গিয়েছিল। ওখানে যাওয়ার পর তোমার বাড়ি বলেছিল তুমি নাকি ওখান থেকে বেরিয়ে গেছো। না, তখন আমি ওখানেই ছিলাম। মানে তুমি ওখানে থাকলে উনি মিথ্যে কথা কেন বললেন? গুন্ডারা আমাদের বাড়িতে এসে আমার বাবাকে মারধর করে আমাদের শাসিয়ে বলে আমরা যেন শহর ছেড়ে চলে যাই, নাহলে আমাদের খুন করা হবে। কিন্তু তখনও আমরা বাড়ি ছেড়ে যাইনি, বাড়িতেই ছিলাম। তাই উনি ভেবেছিলেন হয়তো গুন্ডাদেরই লোক এসছে আমাদের দেখার জন্য, যে আমরা বাড়ি থেকে গেছি না যাইনি। উনি আমাদের বাঁচাতে মিথ্যে কথা বলেছিলেন। তার মানে দুবার তোমার সঙ্গে দেখা হয়েও হলো না? দুবার নয়, 3 বার। আরেকবার কবে? আমি সেদিন দেখলাম আপনি গাড়ি করে যাচ্ছিলেন, গাড়িটা থেমেছিল। আপনি একটা মেয়ের কাছ থেকে ফুল নিলেন। কিন্তু তুমি কোথায় ছিলে? আমি রাস্তার উল্টো দিকেই ছিলাম। তাহলে আমাকে ডাকলে না কেন? ডেকেছিলাম, চিৎকার করতে করতে আপনার গাড়ির পেছনে ছুটেছিলাম, কিন্তু আপনাকে ধরতে পারলাম না। অন্য একটা গাড়ি এসে আমাকে ধাক্কা মারে। সে কি? তোমার কিছু হয়নি তো? না না, শুধু পায়ে একটু লেগেছিল। হোয়াট ইজ দিস শিখা? এইভাবে রাস্তার মধ্যে দিয়ে কেউ দৌড়য়? তোমার যদি কিছু হয়ে যেত? তাও আপনি একবার ঘুরেও তাকালেন না। আমি কি করে বুঝবো যে তুমি আমার পেছনে দৌড়চ্ছ শিখা?
আমি যদি জানতাম, আমি যদি বুঝতাম, তাহলে কি আমি গাড়ি নিয়ে এরকম ভাবে এগিয়ে যেতাম? আরে তখন তো আমি তোমাকে খুঁজতেই আমার বন্ধুদের সাথে বেরিয়েছিলাম। আমি আমার এক বন্ধুকে বলেছিলাম আপনাকে খুঁজতে আমাকে যেন সাহায্য করে, কিন্তু পরে জানলাম ও আমার বন্ধু নয়, শত্রু। ও আমার ক্ষতি চায়, আমাকে এই শহর থেকে তাড়াতে চায়। কে সে? কোয়েল। আপনি কি ওকে চেনেন? খুব ভালোভাবে। ওর সাথেই তোমার মা বাবা বিয়ে ঠিক করেছিল। আমি বুঝতে পারছি কেন কোয়েল এসব করছে। ও আমাকে ভালোবাসে, ও আমাকে বিয়ে করতে চায়, তাই তোমাকে তাড়ানোর জন্য এসব করছে। কোয়েল আপনাকে ভালোবাসে? আর আপনি? তোমার কি মনে হয় শুনি? আমি জানি আমি আপনাকে যতটা ভালোবাসি আপনিও আমাকে ঠিক ততটাই ভালোবাসেন। কি বললে তুমি? তুমি আমাকে ভালোবাসো? এই প্রথম তুমি বললে যে তুমি আমাকে ভালোবাসো। শিখা, দিদিমণি আমাদের জন্য খাবার রেখে গেছেন, আমরা খেয়ে নিই। দাঁড়াও, এদিকে এসো। আমার খিদে নেই, আমি এখন খাবো না। আমরা একটু বসি, তোমার কাছ থেকে অনেক কথা জানার আছে। বসো। বসো। কি কথা? তুমি আমার বাড়ির খোঁজ পেলে কি করে? আমি তো আপনার ডাক নাম ছাড়া কিছুই জানতাম না, তাই আপনার খোঁজ পাচ্ছিলাম না। কিন্তু কালকে দিদিমণির কাছে কে যেন একটা ফোন করে, দিয়ে আপনার নামে অনেক কথা বলে। তখনই আমি বুঝতে পারি আমার ভিকি বাবুই বিক্রম। আমি, বাবা, দিদিমণি প্রত্যেকে যাই আপনার বাড়িতে। আর সেখানে সবাই তোমাকে মেরে অত্যাচার করে তাড়িয়ে দেয়, তাই তো? শিখা, ওখানে তোমার আর তোমার বাবার সাথে কি হয়েছে তুমি আমাকে বলো। থাক না এসব কথা, ওনারা আপনার আপনজন, আমার শ্বশুরবাড়ির লোকজন। ওনাদের বিরুদ্ধে আমি কিভাবে কথা বলি? তুমি যাদের সম্মানের কথা ভাবছো তারা কিন্তু তোমাকে মানুষ বলেও মনে করেন। শিখা প্লিজ, তুমি আমাকে সত্যি কথাটা বল। তোমাকে আমার দিব্যি। কি পাগলামো করছেন আপনি? পাগলামো নয় শিখা, পাগলামো নয়। তুমি প্লিজ আমাকে বলো, আমাকে জানতে হবে তোমার সঙ্গে কে কি ব্যবহার করেছে। সেটা না জানলে আমি তোমার রক্ষা করবো কি করে? দিব্যি দিয়েছি কিন্তু আবার হারিয়ে যাবো। না না, বলছি আমি আপনার বাড়িতে গিয়ে আপনার নাম ধরে প্রচুর চিৎকার করি। তারপর আপনার বাবা মা বলেন আপনি নাকি বাড়িতে নেই, তবু আমি বিশ্বাস করিনি। তারপর ছি 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 ছি। আমি জাস্ট ভাবতে পারছি না তোমাদের উপর এত অত্যাচার করেছে, তারপর আবার হাসপাতালে প্রিন্সকে পাঠিয়েছিল তোমাদেরকে মারতে। না না, এটা চলতে পারে না। আমাকে আমার বাবা মার সঙ্গে কথা বলতেই হবে, আজকেই বলতে হবে। শিখা, তুমি এখানে বসো, আমি একটু বাড়িতে যাচ্ছি। তোমরা এখানে এখনো কি কিছু করা বাকি আছে যে এখানেও চলে এসছো? সাথে তো কাউকে দেখছি না, কোনো লোকজন আনোনি আমাদেরকে মারার জন্য? চুপ করে রইলি কেন?
বল, তুই আর যা বলবি আমি সব শুনে নেব ভিকি, সব। আমি তো ভুল করেছি, কথা তো আমাকে শুনতেই হবে। সে তো হবেই মা। মা, তুই এখনো আমাকে মা বলে ডাকিস? আমাকে মা ভাবিস তুই? আজ আমি যা কোনোদিন করিনি তাই করতে এসেছি ভিকি। তোদের কাছে আমি ক্ষমা চাইতে এসেছি। শিখা, তোমার বাবা কেমন আছেন? এখন ঠিক আছে। যাক, ঈশ্বরের অসীম কৃপা। তুই জানিস ভিকি, যে মুহূর্তে তুই বাড়ি ছেড়ে চলে গেছিস তারপর থেকে আমি শুধু নিজেকে বলে গেছি কি করে আমি এত বড় একটা ভুল করলাম, কি করে এত বড় অন্যায় করলাম আমরা। সত্যি মা, ঈশ্বর আছেন, আর ঈশ্বর আছে বলেই তোমরা হাজার চেষ্টা করেও শিখা আর ওর বাবাকে মারতে পারলে না। ভিকি, আমরা কাউকে মারতে চাইনি। তোর কি মনে হয় তোর বাবা মা খুনি? তখন ওই অবস্থায় আমাদের মাথা ঠিক ছিল না, কি করব আমরা বুঝতে পারছিলাম না। তুই কি কখনো দেখেছিস এই বাড়িতে কোনো মেয়ের রক্ত ঝরেছে? শুধু বাড়িতে রক্ত ঝরিয়েছ, আর এই হাসপাতালে এখানে তোমরা লোক পাঠাওনি। আমি যদি ঠিক সময় না পৌঁছতাম তাহলে কি হতো আমি তো ভাবতেই পারছি না। ভিকি আমার কথাটা শোন, আমার কথাটা বিশ্বাস কর ভিকি। আমি আর তোর বাবা চাইনি এরকম কিছু হোক। আমরা চেষ্টা করেছিলাম প্রিন্সকে আটকানোর, যাতে হসপিটালে এসে শিখা আর ওর বাবার কোনো ক্ষতিও না করতে পারে, কিন্তু আমি তোমাদের কথা বিশ্বাস করি না। কি বলছিস কি ভিকি? তোর মা সত্যি প্রিন্সের হাত থেকে শিখাকে বাঁচাতে চেয়েছিল? আমি কথা বলেছিলাম প্রবলের সঙ্গে, ফোন কল রেকর্ড করা আছে, শুনবি? থাক, কোনো দরকার নেই। আমি না তোমাদের সাথে আর কোনো কথাই বলতে চাই না। তোমরা প্লিজ যাও তো এখান থেকে। ভিকি, আমরা দোষ করেছি, ক্ষমা চেয়ে নিচ্ছি। তো বল, আমাকে এত দূরে ঠেলে দিস না, আমাকে পর করে দিস না। পর তো আমি করিনি, তোমরা আমাদেরকে পর করেছো। তোমরা প্লিজ চলে যাও। ভিকি বাবু, ওনারা আপনার বাবা মা, ওনাদের সাথে এভাবে কথা বলবেন না। কি? যারা তোমাকে তোমার বাবাকে মারতে চেয়েছিল, যাদের জন্য তোমার বাবা এখনো হসপিটালে শুয়ে আছে, তুমি তাদের হয়ে কথা বলছো? তুমি হয়তো সব ভুলে যেতে পারো, কিন্তু আমি কিছুই ভুলতে পারবো না। শিখা, আমি জানি আমি তোমার অপরাধী, কিন্তু আমরা আমাদের ভুলের প্রায়শ্চিত্ত করতে চাই, সেই জন্যই তো এখানে এসেছি। বলো, যা হয়েছে ভুলে যেতে পারবে না মা? তুমি বলো, ভুলে যেতে পারবে না? আমরা তোমাদের বাড়ি নিয়ে যেতে এসেছি, আমাদের সঙ্গে বাড়ি ফিরে চলো। শিখা মা, তুমি পারবে না আমাদের ক্ষমা করে দিতে? বলো না, আমি তো মা। বলো, মা হয়ে ছেলেকে ভুলে থাকতে পারবো? কোনো মা কি পারে? বলো। আপনারা এটা কি করছেন বলুন তো? আপনারা গুরুজন, গুরুজনদের হাত ছোটদের ওপর আশীর্বাদ করার জন্য ওঠা উচিত, ক্ষমা চাওয়ার জন্য নয়। মানুষ মাত্রই কিন্তু ভুল হয় রেখা, আবার মানুষকেই সেই ভুলটা শুধরে নিতে হয়। এই যেমন এখন আমি আমার ভুলটা শুধরে নেব। যাই, হসপিটালের বিলটা পে করে আসি। তাই করো, তুমি যাও, গিয়ে তাড়াতাড়ি করে সব করে নাও। দেখি, লক্ষ্মী ছেলে আমার, আর রাগ করে থাকিস না। চল, শিখাকে আর ওর বাবাকে নিয়ে আমরা বাড়ি ফিরে যাই। শিখা, এসো এসো আমার সঙ্গে। না, শিখা ওই বাড়িতে যাবে না। যাবে না মানে? ভিকি, তুই তো চেয়েছিলি যে শিখাকে আমরা মেনে নিই। আজ থেকে না হয় শিখা আমাদের বাড়িতে ছোট বৌমা হিসেবে থাকবে। যেই ছোট বউকে তোমরা পদে পদে এত ছোট করেছো, সে তোমাদের বাড়িতে যাবে কেন? ভিকি, পুরনো কথা ভুলে যাবে কি?
যা হয়েছে সব ভুলে যা। আমরা তো ক্ষমা চাইছি ভিকি। ক্ষমা চাইছো নাকি ক্ষমা চাওয়ার অভিনয় করছো? ভিকি বাবু, শিখা, আমি তো আমার মায়ের সাথে কথা বলছি, তুমি মাঝখানে আর একটা কথাও বলবে না। তাহলে তুই যাবি না, তাই তো? বললাম তো, যেই বাড়িতে আমার স্ত্রীর রক্ত ঝরেছে সেই বাড়িতে আমি আর কখনোই পা রাখবো না। তোমরা প্লিজ যেতে পারো। এই মেয়ের জন্য এত বড় কথা তুই আমায় বললি ভিকি? শুনে রাখ, এই মেয়ের জন্য কিন্তু তোকে ভবিষ্যতে পস্তাতে হবে। সে পরে দেখা যাবে। এই যেমন এখন তোমার সন্তান হওয়ার জন্য পস্তাতে হচ্ছে। কি বললি তুই? আর সন্তান হয়ে তুই পস্তাচ্ছিস? একদম ঠিক শুনেছ। তুমি জানো তোমার আর ওর মধ্যে তফাৎ কি? শিখা আমার জন্য সবকিছু ছেড়ে এই শহরে চলে এসেছে। আমার জন্য ও এখানে বিক্রি পর্যন্ত হয়ে যেতে যাচ্ছিল। গ্রামে সবার সামনে ও ছোট হয়েছে। ও শুধু একটাই চিন্তা, ভিকি বাবু ঠিক আছে তো, ভিকি বাবু সুস্থ আছে তো, ভালো আছে তো। আর তুমি কি করেছো? তোমার কাছে তোমার ছেলের কোনো দামই নেই মা। তোমার ছেলে সুখী হলো কি হলো না তো তোমার কিছু এসেই যায়, এগুলো কোনো ব্যাপারই নয়। তোমার কাছে শুধু তোমার নবদিশা, তোমার মিথ্যে সমাজের সামনে তুমি কত মহান, তোমার কি পজিশন, পাওয়ার, স্ট্যাটাস, ক্ষমতা, এগুলোই তোমার কাছে বেশি ইম্পর্টেন্ট মা। ভিকি ভিকি চুপ কর ভিকি। ভিকি বাবু, আপনি চুপ করুন না। কেন এরকম করছেন? তুমি একজন স্বার্থপর, ছোট মনের মানুষ। ভিকি, তোমাকে মা বলতে আমার লজ্জা হয়। তোমরা দয়া করে এবার যাও প্লিজ। তোমাদের আর আমার সময় নষ্ট করো না। এটা তুমি ভালো করলে না শিখা। সন্তানকে তার বাবা মার কাছ থেকে তুমি দূরে সরিয়ে দিলে। কি ভেবেছ সুখী হবে তুমি? হ্যাঁ, শুনে রাখো, তুমি কোনো দিনও সুখী হবে না। এটা আমার অভিশাপ। আপনি কি করলেন ভিকি বাবু? আপনি আপনার মায়ের সাথে এরকম ব্যবহার করলেন? এত খারাপ ব্যবহার করলেন? আর ওরা তোমার সঙ্গে যে ব্যবহারটা করলো সেটা কি ঠিক? যতই হোক, উনি আপনার মা। আমার মা নেই, মা না থাকার কষ্ট আমি বুঝি ভিকি বাবু। আপনার মায়ের সাথে এরকম ব্যবহার করা আপনার একদম ঠিক হয়নি। না শিখা, তুমি ওদেরকে বিশ্বাস করো না। আমি আমার মাকে খুব ভালো করে জানি। আমার মা বাবা অনেকবার বলেছে যে ওরা তোমাকে আমার স্ত্রী হিসেবে, ওই বাড়ির বউ হিসেবে মানে না। আজকে হঠাৎ করে মেনে নিল না। আমার মা একজন আদিবাসী মেয়ের কাছে মন থেকে ক্ষমা চাইবে, এটা অসম্ভব। আপনার মা যে আমাকে অভিশাপ দিয়ে গেল ভিকি বাবু। অভিশাপ দিল? শিখা, তোমাদের গ্রামে তোমরা তো দেবী মায়ের পুজো করো। দেবী মায়ের উপর তোমার আস্থা নেই, ভরসা নেই? ভয় পেও না শিখা, দেবী মায়ের আশীর্বাদ সব সময় তোমার সাথে আছে। শিখা, ভগবান চেয়েছেন বলেই আমরা এক হয়েছি। পৃথিবীর কোনো শক্তি আমাদেরকে আলাদা করতে পারবে না, পারবে না।
শিখা শিখা জল দিবি? শিক্ষা গেল কোথায়? জামাইকেও তো দেখছিলে। ও মনে হয় দুজনে বাইরে কথা বলছে। বলো বলো, কথা বলো। কতদিন পর ওদের দেখা হয়েছে। আমি বরং নিজের জলটা নিজেই গড়িয়ে নি। কি বাবা কি করছো? কি করছো? দাঁড়াও, কি করছো তুমি? জল খাবো। দাঁড়াও, আমি দিচ্ছি, দাঁড়াও। আপনি উঠে বসুন। সাবধানে সাবধানে। আস্তে আস্তে। তুমি তো আমাকে ডাকতে পারতে নাকি? এইভাবে নিজে থেকে কেউ করে অসুস্থ শরীর নিয়ে? কোথায় ছিলিস? জামাইয়ের সাথে বাইরে গল্প করছিলিস তো? নাও, খাও খাও। না বাবা, আসলে আমি তো বাইরে গেছিলাম, একটা লোক। হ্যাঁ, আমরা একটু বাইরে গেছিলাম, ওই কিছু লোক এসেছিল কথা বলতে। এত রাতে আবার কি আসলো? আপনি শুয়ে পড়ুন। সাবধানে, আপনি সাবধানে। প্লিজ শুয়ে পড়ুন, আপনার শরীর ভালো নেই, আপনাকে রাত জাগতে হবে। বালিশটা তুলে দুপুরে। সাবধানে। আপনি শুয়ে পড়ুন। আপনি বাবাকে সত্যিটা বললেন না কেন? ওনার শরীরটা এখন ভালো নেই, এইসব কথা শুনলে উনি আরো টেনশন করবেন। পরে বলবো, চলো। কে এসেছিল? শিক্ষা জামাই আমাকে বললো না কিনা? কাউকে কিচ্ছু না বলে এত রাত্রিবেলা দিদি জামাইবাবু কোথায় গেল বলো তো? কি জানি মামা বাবু, আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। আমি একটা ফোন করে দেখি। আমি মাকে ফোন করেছিলাম। কি বললো? উনি তো ফোনই ধরলেন না। আমার না খুব চিন্তা হচ্ছে। ও আমি বুঝতে পারছি না, এত চিন্তা করার কি আছে? বাবা মাকে ছোট নাকি বাচ্চা? গেছে হয়তো কোনো কাজে, সময় হলে ঠিক চলে। ওই তো এসে গেছেন। বাবা, আরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। মা! দি কি হয়েছে? কি হয়েছে? কি হলো? বসো। বুঝতে পারছি না। মা, তোমরা এত রাত্রিরে কোথায় গিয়েছিলে? হসপিটালে গেছিলাম, হসপিটালে? ভিকিকে ফিরিয়ে আনতে। ভিকি ভিকি আসবে বাবা? কখন আসবে? আসবে না অনুরাধা, আসবে না। মানে? দিকে দেখে বুঝতে পারছো না? বিকি এ বাড়িতে ফিরবে না। ওই শিখাকে পেয়ে গেছে তো, শিখাকে ছাড়া এ বাড়িতে ও কিছুতেই আসবে না, মিলিয়ে নি। ভিকি শিখাকে নিয়েও তো এ বাড়িতে আসতে রাজি হলো না নন্দ। বাবা আপনি কি বলছেন? কি আপনারা ভিকির সাথে শিখাকে এই বাড়িতে আনতে চেয়েছিলেন? মানে যে মেয়েটার জন্য এই বাড়িতে এত অশান্তি, এত কিছু, যাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিলেন, তাকে আবার আনতে গেছিলেন আপনারা? না, গেছিলাম। নিজের সন্তানকে বাড়িতে ফিরিয়ে আনতে গেলে বাবাদের অনেক কিছু করতে হয়। তুমি তো একজন মা, তুমি বোঝো না? তাকিয়ে দেখেছো রেখার দিকে একবারও? ভিকির জন্য চিন্তায় চিন্তায় রেখার কি অবস্থা হয়েছে দেখেছো? তাই বাধ্য হয়ে মেয়েটাকে আমি মেনে নিয়েছিলাম। মেয়েটাকে আমি ফিরিয়ে আনতে চেয়েছিলাম যাতে ওই মেয়েটার জন্য অন্তত ভিকি আমাদের বাড়িতে ফিরে আসে। কিন্তু কিন্তু বাবা, তাহলে ভিকি এলো না কেন? হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। আরে বাবা কি করে আসবে? বিক্রম তো এখন শিখাকে পেয়ে গেছে, তাই না? তাই এ বাড়িতে মা বাবা কারোর কোনো গুরুত্ব নেই ওর কাছে, কিচ্ছু না। না, এটা কখনো হতে পারে না। অনুরাধা তাই হয়েছে। আচ্ছা ঠিক আছে, আমি তো দি জামাইবাবুর সাথে হাসপাতালে যাইনি, হ্যাঁ, কিন্তু আমি তবু বলছি, আমার গণনা বলছে দি আর জামাইবাবুকে বিক্রম হাসপাতাল থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিচ্ছে। হ্যাঁ দি, দি আমি ঠিক বলছি কিনা বল, বলে দে। আমার গণনা যা মিথ্যে হয় না, ভুল হয় না। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। দি বলছিলাম কি জানিস তো, তোর মনটা না এবার একটু শক্ত কর। তোর ছেলে ইতিমধ্যে হাতছাড়া হয়ে গেছে, আর মনে করে কষ্ট বাড়াস না।
ইস, ছি 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 ছি। নিজের মা বাবা সব কিছু ভুলে গিয়ে ছেলে আর বৌমাকে বাড়িতে নিয়ে আসার জন্য গেল, আর কি করলো ছেলে বৌমা? অপমান করে মা বাবাকে তাড়িয়ে দিল। ইস, ছি 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 ছি। আমি হলে এই ছেলে বৌমার মুখ জীবনে দেখতাম না। দি, এদি, দি, মন খারাপ করবি না কিন্তু, মনকে শক্ত করে রাখবি। রেখা, থ্যাংক ইউ বিক্রম, থ্যাংক ইউ। আজ তুমি খুব ভালো একটা কাজ করেছো। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। বাবা আর মা যে শিখাকে ফিরিয়ে আনতে হাসপাতালে গেছিল এই খবরটা কোয়েলকে দিতে হবে। এখন তো আগের থেকে অনেক সুস্থ আছেন দেখছি। আমি তো আপনাকে কালকেই বললাম আমি অনেক সুস্থ হয়ে গেছি। আপনি আমাকে ছাড়াই দেন, জামাইয়ের সাথে আমার অনেক কথা আছে। ওনাকে কি আমরা বাড়ি নিয়ে যেতে পারি ডাক্তারবাবু? দেখুন, আরো কিছুদিন রাখতে পারলে তো ভালো হতো, কিন্তু উনি যখন থাকতে চাইছেন না তখন নিয়ে যান। তবে দেখবেন বাড়িতে গিয়ে যেন উনি রেস্টে থাকেন। হ্যাঁ নিশ্চয়ই। তাহলে আমি ডিসচার্জ করে দিচ্ছি, আপনারা কেউ এসে একটু ফর্মালিটিটা পূরণ করে দেবেন। হ্যাঁ আমি যাচ্ছি। ও, আপনি চল। চলো জামাই, বাড়ি যাই। বাড়ি গিয়ে তোমার সাথে অনেক কথা আছে। বাড়ি? কিন্তু আমি তো আমার বাবার বাড়ি যাব না। আমার তো নিজের বাড়িও নেই। তাহলে কেন তোমরা আমার বাড়িতে যাবে? আমার বাড়ি তো আছে। না না, তা হয় না। কেন হয় না? না মানে আপনাকে অসুবিধায় ফেলতে চাই না। অসুবিধা কোথায়? তোমরা আমার বাড়িতে থাকলে বরং আমার ভালোই লাগবে। তাছাড়া অন্য কোথাও থাকা তোমাদের জন্য রিস্কি হয়ে যাবে। তোমরা বরং আমার বাড়িতে থাকো, আমার বাড়িটাই তোমাদের জন্য নিরাপদ। ঠিক আছে, থাকতে পারি, তবে একটা শর্ত আছে, আমার থেকে ভাড়া নিতে হবে। এটা কিরকম কথা? বিক্রম তো ঠিক কথাই বলছে। বিক্রম ঠিক কথা বলছে। শিখা আমার মেয়ের মতো, ও ওর বরকে নিয়ে আমার বাড়িতে থাকবে, তার জন্য আমি ওদের কাছ থেকে ভাড়া নেব? হ্যাঁ নেবে। ওরা কি তোমার নিজের কেউ? দয়া করছো কেন? তুমি মানুষকে পর ভাবতে পারো, কিন্তু আমি কারোর কাছে বোঝা হয়ে থাকতে চাই না ম্যাডাম। আমি তো বললাম আমি আপনার বাড়িতে থাকতে পারি, কিন্তু আপনাকে আমার থেকে ভাড়াটা নিতেই হবে। আমাকে আমাদের খরচা চালাতে দিতে হবে। এই নাহলে পুরুষ মানুষ এই তো চাই। সাবাস সাবাস। বিকি বাবু ঠিক কথাই বলেছে দিদিমণি। ইয়াস প্রগতি, মানে তুমি ওদের নিজেদের দায়িত্ব নিজেদের নিতে দাও, স্বনির্ভর হতে দাও। তুমি ওদের সাহায্য করতে চাইছো, করতে পারো, কিন্তু ওরা দুর্বল হয়ে পড়বে। দুর্বল করো না। তুমি তো জানো যে দুর্বল মানুষরা সব জায়গা থেকে বঞ্চনার শিকার হয়। ঠিক আছে, যেমন তোমাদের মর্জি। শিখা, তুই তোর যোগ্য বরকেই পেয়েছিস।